এমডি রবি দিয়েছেন, আহলে হাদিসের মসজিদে অনেক সময় দেখা যায় ৩-৪ মিনিট আগে ইফতার করে ফেলে, এতে কি রোজা ভেঙে যাবে? হ্যাঁ, মোটেও না। আহলে হাদিসের মসজিদে তারা যথাসময় ইফতার করে, এক্ষেত্রে তারা ভালো। আর আমরা পিছিয়ে আসি, আমরা বলি 5 মিনিট পরে করি। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা সুন্নাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু উম্মতি বিল খাইর মা আজ্জালুল ফিতরা। প্রিয় নবী বলেছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে কি ওয়াক্ত আসার আগে না, মানে সূর্য ডোবার সাথে সাথে। এজন্য আমরা হানাফিরা ৩-৪ মিনিট পরে করি, এই কাজটা ঠিক নয়, এটা হাদিসের খেলাফ। বরং আমাদের হানাফিদেরও যথাসময়ে ইফতার করা উচিত। এক পরিবারের সকলের ফিতরা শুধু একজন মিসকিনকে দেয়া যাবে? জি ভাই, এক পরিবারে যদি ৫-৭ জন ১০ জন মানুষ থাকে, সবার ফিতরা একজনকে দিতে চান, দিতে পারবেন, আদায় হবে। কিন্তু দেশে তো মিসকিনের অভাব নাই। মহিউদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, ফরজ বা সুন্নাত নামাজে শেষ রাকাতে দাঁড়িয়ে গেলে করণীয় কি? যদি আপনার স্মরণ পরে বসে যাবেন, একবারে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত বসে যাবেন, বসে সাজদা করবেন। আর রুকু করে ফেলেছেন, তাহলে আরো এমন কিছু রাকাত মিলিয়ে নেন যে পরিমাণ রাকাত মিলালে জোর নামাজ হবে। আর শেষ বৈঠকে যদি বসেন, তাহলে আপনি জোর মিলাইয়া তারপরে সাজদা দেবেন, নামাজ হয়ে যাবে। জোর হওয়ার কারণে দেখা যাবে যে এই নামাজটুকুর জোর রাকাতের ফরজ হলে ফরজ হবে, বাকিটুকু নফল হবে। আর বেজোর রাকাত হলে পুরাটাই হয়ে, যেমন মাগরিবের নামাজ জোর মিলালেন তো সালাম ফিরিয়ে দেন, পুরাটাই নফল হয়ে গেল, নতুন করে আবার পড়ে নেন 3 রাকাত। যদি এমন হয় যে 3 রাকাত পড়েছেন, বসেছেন, তারপরে এবার রুকু করতে গেছেন, তখন মনে পড়ছে আরে এটা তো 4 রাকাত হয়ে গেল, রুকু করুন, আরো 1 রাকাত মিলান, 5 রাকাত মিলিয়ে নেন। তাহলে 3 রাকাত ফরজ, 2 রাকাত হবে নফল, তবে সাজদা দিতে হবে।